আগে আমরা দেখতাম মাটির চুলায় রান্না হতো, সেটা কিন্তু ডিজিটাল হয়ে ইলেকট্রনিক চুলোতে পরিবর্তন হয়েছে, গ্যাসের চুলো হয়ে গিয়েছে। খাবার গরমের জন্য কিন্তু চলে এসেছে বাজারে মাইক্রো ওভেন। দেন অত্যন্ত গরমের জন্য আমরা ব্যবহার করি এসি। সো এখনো আমরা যেটা দেখি যে স্কুল কলেজে ব্ল্যাকবোর্ড কিংবা হোয়াইট বোর্ড ব্যবহার হচ্ছে। কেন আমরা শিক্ষাঙ্গনে এখনো পিছিয়ে আছি? কেন আমরা এখনো ডিজিটাল হতে পারছি না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জেইন আছি আপনাদের সাথে আমডক্সের পক্ষ থেকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি বড় স্ক্রিন আছে। এই স্ক্রিনটার কাজ কি, কেন আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বিষয়টা পুরো বিশ্লেষণ করবো এখন আপনাদের সাথে। আমাদের পিছনে যেটা স্ক্রিনটা আছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটি ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল বা ডিজিটাল হোয়াইট বোর্ড বলতে পারেন। এটা আমরা কেন ব্যবহার করব? এটা মূলত ব্যবহার করি আমরা বিভিন্ন ইনস্টিটিউট আছে, বিভিন্ন কর্পোরেট অফিস আছে, বা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য, ইউনিভার্সিটির জন্য, দেন যেসব ট্রেনিং সেন্টারে ট্রেনাররা ক্লাস করাচ্ছে স্টুডেন্টদের জন্য, লার্নিং এর জন্য বেসিক্যালি এটা বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যারা প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন তাদের জন্য। সো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে আমাদের ইন্টারেক্টিভ প্যানেলে কি কি ফিচারগুলো আছে আর আপনারা কি কি সুবিধা পাচ্ছেন। এটি হচ্ছে আমডক্স S4 সিরিজের একটি ইন্টারেক্টিভ প্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে খুবই স্মুথ এবং সুন্দর। স্ক্রিনটার ফ্রন্টে দেখতে পাচ্ছি দুইটা 50 ওয়াটের দুটি স্পিকার আছে। আমার হাতে ডানে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাটন সিস্টেম রয়েছে। এখানে আমরা অন অফ করতে পারছি, ডাইরেক্ট হোমে চলে যেতে পারছি, দেন হচ্ছে সাউন্ড আপ ডাউন করতে পারছি, দেন হচ্ছে এখানে ক্যামেরা ডিরেক্ট আমরা চলে যেতে পারছি। এরপর হচ্ছে আমার হাতের বামে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স সিস্টেম আছে, যেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে টাচ একটি ইনপুট আছে, দেন হচ্ছে HDMI একটি ইনপুট আছে, তারপর হচ্ছে টাইপ সি আছে এবং USB 3টি ইনপুট রয়েছে। আমাদের প্যানেলটির সাইডেও বেশ কিছু ইনপুট পোর্ট রয়েছে। আমাদের প্যানেলটিতে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ দুইটি রান করে। এটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ। এখানে কিন্তু আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে, ঠিক আছে? যেটা হচ্ছে লাস্টের অপশনে ক্লিক করলে আমরা যে OPS এ চলে গেলে হচ্ছে আমাদের উইন্ডোজ সেটআপটা চলে আসতেছে, প্লাস হচ্ছে আবার অ্যারোতে চলে গেলে হোমে ক্লিক করলে আমরা পাচ্ছি আমাদের পুরো অ্যান্ড্রয়েডের যে হোম স্ক্রিনটা আছে সেটা। সো আমরা ফার্স্টে চলে যাচ্ছি হোয়াইট বোর্ডটাতে। হোয়াইট বোর্ডে আসলে কি করব, কিভাবে লার্নিং করে মানুষ, সেটা হচ্ছে যে এখানে একটা হোয়াইট বোর্ড আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? হোয়াইট বোর্ডটার এখানে হচ্ছে পেন সিস্টেম আছে, যেখানে পেন আছে, বিভিন্ন টাইপের কালার আছে, ঠিক আছে? এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে এখানে অনেকগুলো পেন দেওয়া আছে, আমরা যেভাবে চাবো সেভাবে ব্যবহার করতে পারবো, যে কোনো সাইজেরই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে টেক্সট গুলো এত স্মুথ ভাবে হচ্ছে এখানে লেখা যাচ্ছে, এটা কিন্তু খুব ইজি। দেখেন এখানে কিন্তু আমি যাই লিখছি না কেন, এখানে ইরেজারের মাধ্যমে আমি খুব ইজিলি কিন্তু এটাকে মুছে ফেলতে পারছি। আমরা কিন্তু ডাস্টার টাস্টার কিছুই প্রয়োজন হচ্ছে না। তো জিনিসটা কত ডিজিটাল এবং স্মুথ ভাবে আমরা ব্যবহার করতে পারছি। আমি পেনে চলে যাচ্ছি, এখানে AI একটা অপশন আছে, AI একটা পেন আছে, যেখানে আমি ক্লিক করলে যদি হচ্ছে আমি কোনো একটা সার্কেল করতে যাচ্ছি, এটা কিন্তু অটোমেটিকলি একটা সার্কেলে পরিণত হয়ে গিয়েছে। প্লাস আমি যদি একটা ত্রিভুজ আর্ট করতে যাচ্ছি, এটা কিন্তু এটা শেপ মতো চলে আসতেছে। আমরা যদি চাই যে এটা হচ্ছে আমরা যেমন খুশি তেমন লিখে এটাকে আমি পুরোটা ইরেজারের মাধ্যমে মুছবো না, আমি জাস্ট বোর্ডটাকে ক্লিন করতে চাচ্ছি, তো ইজিলি হচ্ছে এখানে ক্লিনার অপশনে গিয়ে সোয়াইপ করে দিলে হচ্ছে কিন্তু এটা চলে যাচ্ছে। এটা হচ্ছে আমি এখানে আন্ডুটা আছে, আন্ডুটা ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে আমার লেখাগুলো, ঠিক আছে? বোর্ডটা কিন্তু পুরো ক্লিন হয়ে যাচ্ছে। আমি যদি আবার রিডও ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে আমার যা যা লেখাগুলো বোর্ডে ছিল আগে সেগুলো কিন্তু আবার পুনরায় চলে এসেছে। সো এরপরে আছে সিলেক্ট করে ফেলি, এটা কিন্তু একটা বক্সের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে। এটা চাইলে আমরা জুম করতে পারছি, এটা চাইলে হচ্ছে আমরা ছোট করতে পারছি। সো আমরা যদি চাই যে এটা আমি আমার বোর্ডে রাখবোই না, তাহলে হচ্ছে আমি ডিলিট অপশন দিয়ে ডাইরেক্ট এটাকে ক্লিন করে ফেলতে পারছি। এরপর আমরা যে অপশনটা আসছে সেটা হচ্ছে মাল্টি একটা অপশন আছে। সো এখানে হচ্ছে মাল্টি অপশনটার মধ্যে ক্লিক করলে আমি কিন্তু চাইলে হচ্ছে যে সোয়াপ করতে পারছি, ঢেউয়ের মতো দিচ্ছি, ঠিক আছে? এখন যদি আমি এখানে সিঙ্গেল অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু সিঙ্গেল আসতেছে, এটা কিন্তু আগের মতো ওইভাবে এরকম ঢেউ আসতেছে না। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট ফিচারে, যেটা হচ্ছে ইনসার্ট। এই যে ফিচারটাতে আমরা চলে যাচ্ছি, সেটা আমরা ক্লিক করলাম। সো আমরা ডাইরেক্ট যাচ্ছি আপাতত টেবিলে। এই যে এখানে একটা বক্স চলে আসলে কিন্তু, ঠিক আছে? যে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি ক্লাস করাই নানা চ্যাপ্টারে, বা ধরুন আমরা যদি ক্লাস রুটিনই বলি, একটাতে হচ্ছে লিখে দিলাম সকালের একটা রুটিন ছিল বা দুপুরে একটা রুটিন। আমরা ডিজিটাল বোর্ডের মাধ্যমে এত কষ্ট করতে হচ্ছে না, ডিরেক্ট হচ্ছে আমি বক্স করে আমি বক্সের মধ্যে তাদেরকে হচ্ছে রুটিনটি বুঝিয়ে দিতে পারবো। এটা একটা অপশন গেল। নেক্সট আমরা যে ফিচারটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা মেমো নোট আছে, স্টিকি নোট, এখানে চাইলে আমরা লিখে সেভ করতে পারবো, এটা একটা অপশন গেল। এরপর আছে এখানে কমেন্ট, আমরা যেরকম চাইলে এখানে কিন্তু যে কমেন্ট করতে পারি। জাস্ট এটা হোয়াইট বোর্ডটি ব্যবহারের মাধ্যমে আপনারা ইজিলি আপনাদের অফিসের কাজ, দেন লার্নিং এর জন্য, দেন হচ্ছে ইনস্টিটিউটে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে। আপনারা স্টুডেন্টদের বা আপনার প্রেজেন্টেশন খুব ইজিলি ভাবে বোঝাতে পারবেন। আমরা চলে যাচ্ছি মেনুতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে। এরপর চলে গেলাম হচ্ছে টুলসে দেখতে পাচ্ছি এখানে আছে রুলার আছে, ট্রায়াঙ্গেল আছে, প্রোটেক্টর আছে, দেন কম্পাস আছে, অনেকগুলো কিন্তু এখানে
ফিচার দেওয়া আছে। তো আমি স্ক্রিনে হচ্ছে রোলারটা নিয়ে আসলাম, এখন আমি এটা জাস্ট রোলিং করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন ইজিলি ভাবে কিন্তু আমি স্কেল করতে পারছি কোনো কষ্ট ছাড়া। এখন যদি আমি ধরুন নিজে একা করতে যাই তাহলে কিন্তু দেখেন লাইনটা এঁকে বেঁকে যাচ্ছে, আর এটা কি কত সুন্দর স্মুথ একটা লাইনে হয়ে গিয়েছে। এরপর আমি আবার টুলসে যাচ্ছি, এখন এখানে আছে কম্পাস। এই যে আমি কিন্তু কম্পাসটা এখন ব্যবহার করব। এখন হচ্ছে আমি আমার সাইজ অনুযায়ী হচ্ছে এটাকে শেপ করে নিচ্ছি, দেন আমি একটা কালার চুজ করে নিলাম, দেন হচ্ছে আমি এটাকে এই যে এটাকে রাউন্ড শেপে করে নিলাম, সিম্পল। যে এটাকে আমি চাইলে জুম করতে পারছি বা ছোট করতে পারছি, আমাদের যেরকম সুবিধা আমরা সেভাবে ব্যবহার করতে পারছি। এটা হচ্ছে আমাদের কম্পাসের কাজটা চলে গেল। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। আমরা আবার যাচ্ছি টুলসে। টুলসে গেলে দেখতে পাচ্ছি এখানে প্রোট্রাক্টর, যেটাকে আমরা বাংলায় বলি চাতা। ঠিক আছে, এটা কিন্তু এখন আমরা এটা শেপে আর্ট করলে কিন্তু এটা সেম আর নিজের শেপে চলে আসবে। এরপর আছে এখানে কি আছে আমাদের ক্যালকুলেটর। আমরা এখানে হচ্ছে চাইলে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে পারছি। এরপর চলে যাব হচ্ছে আমাদের নেক্সট স্টেপে। আমরা আবার চলে যাচ্ছি টুলসে টাইমার, মানে টাইমিং সেট করার জন্য। কারণ হচ্ছে যখন আমরা কোনো ইনস্টিটিউট হচ্ছে এক্সাম নিই, ধর আমাদের ইউনিভার্সিটিতে আজকে এক্সাম আছে, স্টুডেন্টদের এক্সাম নিব, বা কোনো ট্রেনিং সেন্টারে বা কোচিং সেন্টারে যেখানে বলেন না কেন, তখন হচ্ছে আমার কিন্তু টাইমিং সেট করে দিলেই হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমরা ফোনের যে কাজটা করতাম বা অ্যালার্মের যে কাজটা করতাম সেটা কিন্তু আমাদের ডিজিটাল বোর্ডের মাধ্যমে হয়ে যাচ্ছে। সো এখানে আছে ব্রাউজার, আপনারা ব্রাউজারটা ব্যবহার করতে পারেন। এরপর চলে যাচ্ছে হচ্ছে কিউআর কোডে। সো এখন নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের কিউআর কোড। এই যে এখানে যে কিউআর কোডটা আছে এটা কেন ব্যবহার করব, কারণ ধরেন আজকে আমি ক্লাস করিয়েছি, এখন চাচ্ছি আমি ক্লাসের সব পড়াগুলো হোমওয়ার্ক হিসেবে তাদেরকে দিতে চাচ্ছি, সেটা হোক ওয়ার্ক প্লেস কিংবা হচ্ছে আমার স্টুডেন্ট। এখন হচ্ছে আমি এই অল চ্যাপ্টারটা কিভাবে তাদেরকে সেন্ড করব, এটাকে যদি আমি এখানে সেভ করে শেয়ার করি তাহলে হচ্ছে আমি স্টুডেন্টদের কাছে বা আমার অফিসে যারা কাজ করছে তাদেরকে আমি দিতে চাচ্ছি, তারা কিন্তু ইজিলি জিনিসটা পেয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা দেখানো হলো সেটি হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডের একটি মাত্র ফিচার। এখানে আরো অসংখ্য ফিচার রয়েছে, চাইলে আপনারা নিজেদের মতো করে আরো অ্যাড করতে পারবেন। এখানে যতগুলো ফিচার আছে আমি একটি ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা সম্ভব না, যেহেতু আমি নেক্সট ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করে দিব বাকি ফিচারগুলো। আপনার যদি নিজের পার্সোনাল ইউজের জন্য বা আপনার ইনস্টিটিউটের জন্য যদি আপনার এই স্মার্ট বোর্ডটি পারচেজ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারের সাথে যোগাযোগ করুন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।